বাংলাদেশের ক্রিকেটের যে একটা ছলাকলা, বাংলাদেশ ক্রিকেটের যে একটা তালবাহানা, বাংলাদেশ ক্রিকেট যে ক্রিকেটের মন মানে ক্রিকেট ফ্যানদের মন যে ভেঙে ফেলছে, এইসব দিকে ধরা পড়ে গেছে। মানে বাংলাদেশ ক্রিকেটাররা কট বাঙালি জাতির কাছে। তারা যে বাঙালি জাতির আবেগটা নিয়ে খেলতেছে, তারা যে কোনোভাবেই নিজেদেরকে প্রেজেন্ট করতে পারতেছে না। তারা কোনোভাবেই যখন বাঙালি জাতির আশা পূরণ করতে পারতেছে না, তখন বাংলাদেশের ক্রিকেট মনে হয় সবথেকে বড় দুঃসময় কাটতেছে। বাংলাদেশ ক্রিকেট থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের মানে কোনো স্পন্সর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। বাংলাদেশের মানে খেলা টিভি চ্যানেলে প্রচার হচ্ছে না। কারণ বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ যেটা হয়ে গেল, যেখানে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে সিরিজ আছে, সেখানে আপনারা খুব ভালো করে দেখছেন যে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের যে ম্যাচটা হয়েছে, সেই ম্যাচগুলা বিটিভিতে সম্প্রচার করা হয়েছে। বেসরকারি কোনো টিভি চ্যানেল সম্প্রচার করে নাই। কারণটা হচ্ছে বাংলাদেশের যে ব্র্যান্ড ভ্যালু সেটা কমে গেছে। বাংলাদেশে কোনো স্পন্সর পাওয়া যাচ্ছে না। স্পন্সর যদি না পাওয়া যায়, তাহলে একটা টিভি চ্যানেল কিভাবে খেলা দেখাবে? তাহলে বাংলাদেশের ক্রিকেট ধীরে 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 কোথায় নেমে গেছে একবার চিন্তা করেন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কালকে সুনীল গাভাস্কার একটা মন্তব্য করছে যে বাংলাদেশের ক্রিকেটাররা সবসময় এতটাই তাদের লুজ মোশন হয়ে গেছে যে তাদেরকে কলেরা রোগীর সাথে তুলনা করা যায়। কারণ ধীরে ধীরে একটা দেশের ক্রিকেট সবসময় উন্নতির দিকে যায়, কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে যতই আমি দেখছি, বাংলাদেশের ক্রিকেট নিয়ে যতই আমি খোঁজখবর রাখি, তারা ততই নিচের দিকে যাচ্ছে। মানে তাদের কোনো উন্নতি নেই। এই যে পাকিস্তানে বাংলাদেশ খেলতে গেল, 5টা জায়গা টি-20 3টা খেলবে লাহোরে, সেইখানটায় বাংলাদেশ কি আদৌ পাকিস্তানের সাথে জিততে পারবে? আমার তো মনে হয় পারবে না। কারণ পাকিস্তানের মেন খেলোয়াড়দেরকেই তো আউট করে দেওয়া হয়েছে। কারণ তারা জানে যে দল আরব আমিরাতের সাথে সিরিজ হেরে আসে, যে দল আরব আমিরাতের মতো মানে দলের সাথে কন্টেস্ট করতে পারে না, সেই দলটার সাথে বেকার সেরা প্লেয়ারদেরকে খেলানোর কি দরকার আছে? সেখানে বাবর আজম, তারপর হচ্ছে শাহিন শাহ আফ্রিদি, এরপর রিজওয়ানদের মতো ক্রিকেটাররা তারা দল রাখে নাই। এটাই স্বাভাবিক। কারণ একটা দেশের ক্রিকেটারদেরকে একটু বিশ্রাম দেওয়া দরকার। ওভারলোড হয়ে গেলে তাদেরকে একটু রেস্টে নেওয়া দরকার। কারণ সামনে অনেক বড় বড় ম্যাচ আছে পাকিস্তানে। বাংলাদেশের মতো চুনুপুটির সাথে খেলিয়ে বড় বড় ক্রিকেটারদের তাদের যে মানে একটা প্রেশার ক্রিয়েট করা, এটা তো ঠিক না। পাকিস্তান ঠিক সেম কাজটাই করছে এবং পাকিস্তানের সাথে আমি একমত। সেখানে পাকিস্তানের লিজেন্ডারি ক্রিকেটার ইউনুস খান, তিনি একটা কথা বলছে যে বাংলাদেশের সাথে খেলার থেকে না খেলাই ভালো। কারণ এরা যেভাবে ক্রিকেট খেলে, এদের ক্রিকেটের যে উন্নতি, এদের ক্রিকেটারদের যে অবস্থা, সেই অবস্থা দেখলে আফসোস হয়। কিন্তু এখন একটা মেইন পয়েন্টে আসি, ভালো কথায় আসি। বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস, তিনি পাকিস্তান সিরিজটা জিততে চায় এবং বাংলাদেশের সে ব্র্যান্ড ভ্যালুটা ফিরে নিয়ে আসতে চায়। কেন এবং কি কারণে? কারণ গতবার যখন নড়বড়ে অবস্থায় থেকে পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজটা জেতা হয়েছে, ঠিক সেই সূত্র ধরে লিটন কুমার দাস এইবার বাংলাদেশের যে টি-20 সিরিজটা আছে, অন্তত 2টা ম্যাচ জিততে চায়। জিততেও পারে। বাংলাদেশের বোলিং লাইন আপ, মুস্তাফিজ ফিরবে, তো মুস্তাফিজ ফিরলে স্ট্রং হবে বোলিং লাইন আপ। তো সেইখানটায় পাকিস্তানে তানজিম সাকিব খুব ভালো পারফরমেন্স করে, নাহিদ রানা তো গেল না, সেখানটায় শরীফুল আছে। তো তাসকিনটা থাকলে হয়তো আরো বেশি ভালো হইতো। তো ভাইয়া, বাংলাদেশের বোলিং লাইন আপের যে অবস্থা দেখলাম আরব আমিরাতের সাথে, একদম ফ্ল্যাট উইকেট। পাকিস্তানের উইকেটগুলো একদম ফ্ল্যাট হয়। আইসিসির যে ইভেন্টের উইকেটের মতো পাকিস্তানের উইকেটে প্রচুর রান হয় এবং সেইখানটায় পাকিস্তানের পেস ইউনিট থাকে সবসময়। কারণ পেসারদের জন্মদাতা হচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানের সবসময় পেস বোলাররা বেশি সুবিধা পেয়ে থাকে। তো এখন বাংলাদেশের পেসাররা কি আসলে সুবিধা পাবে, নাকি ব্যাটারদের মতো দিন দিন মরে যাবে? দেখেন, বাংলাদেশের বোলিং ইউনিট কম বেশি প্রত্যেকটা ম্যাচেই ভালো খেলে এবং বাংলাদেশ যে ম্যাচগুলো জেতে সেগুলো কি বোলিংয়ের উপর ডিপেন্ড করে জিতে, এটা আমাকে অবশ্যই বাস্তবতা স্বীকার করতে হবে। কিন্তু বাংলাদেশের ব্যাটিং ইউনিট কি একদমই মানে 10টার পর একটা ম্যাচ ভালো খেলবে এমন একটা অবস্থায় পড়ে গেছে? কারণ ব্যাটিং ইউনিটটা কি উন্নতি করার কোনো চান্সই নাই। মানে বাংলাদেশের ব্যাটিং ইউনিটের জন্য প্লেয়াররা কি সবসময় খামখেয়ালিপনায় থেকে যাবে? এদের ভিতরে কি কোনো জেদ আসে না? এদের ভিতরে কি কোনো কথা আসে না যে না, আমরাও পারি, আমরাও একটু দেখি, চেষ্টা করি, প্রতিনিয়ত প্র্যাকটিস করি? প্র্যাকটিসে যখন ভিডিওগুলো দেখা হয়, তখন একজন অফ স্টাম্প উড়ায় ফেলতেছে, একজন মিডল স্টাম্প উড়ায় ফেলতেছে, একজন বিশাল বিশাল ছয় মারতেছে, নেট ফুটা করে দিচ্ছে, গ্লাস ভেঙে ফেলতেছে, বাউন্ডারি থেকে বল একদম স্টেডিয়ামের বাইরে ফেলা দিচ্ছে। এগুলো বাংলাদেশের নেটের ঘটনা। কিন্তু মাঠে গেলে বাংলাদেশ ক্রিকেট মনে হয় একদম ধ্বংস। আচ্ছা, বাংলাদেশ ক্রিকেটকে আমার মনে হয় ওই যে ন্যাংটা বাবা কিছু আছে না, ওজা মোজার মতো, এদেরকে মনে হয় একটু ঝাড়ফুঁক করা দরকার, তাবিজ নেওয়া দরকার। কারণ মাঠে গেলে এদের কি হয়, এই ব্যাপারটা আসলে রহস্য উদ্ঘাটন। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টও ব্যর্থ, বিসিবিও ব্যর্থ। কারণ এত প্র্যাকটিস, এত ফ্যাসিলিটি, এত সুবিধা,
তারপরও তারা মাঠে গিয়ে নিজেকে খুঁজে পায় না। এটাই বাংলাদেশ ক্রিকেট। সো দেখা যাক পাকিস্তান সিরিজে হোয়াইট ওয়াশ নাকি সিরিজের অন্তত 2টা টি-20 জয়, সেই অপেক্ষায়। সো লিটন কুমার দাসের কথাটা কি ফলবে, নাকি আবারও সেই মন গড়া কথা দিয়ে দর্শকদের আকর্ষণ করে বাংলাদেশ ক্রিকেট দল চলবে? সো আর যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না।